জি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
ব্রহ্মার পিতা, কে বিষ্ণুর মা, শঙ্করের ঠাকুর দাদাকে আমাকে বলো। এই সব জানতে হলে অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকগণ, ভেবে দেখুন, যদি জীবনে অসংখ্য ভক্তি সাধনা করেও দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি না পান, তাহলে কি করবেন? এমনই এক গল্প অনিমা ঘোষের, যিনি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার বাসিন্দা। তিনি আগে কালীমা, চণ্ডীমা সহ বহু দেবতার পূজা করতেন, ব্রত উপবাস রাখতেন, কিন্তু তাতেও তার কিডনির গুরুতর সমস্যার কোনো সমাধান হয়নি। চিকিৎসকেরা পর্যন্ত জানিয়ে দিয়েছিলেন একটি মাত্র কিডনি নিয়েই তাকে বাকি জীবন কাটাতে হবে। কিন্তু তিনি যখন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেন এবং ধীরে ধীরে তার শারীরিক কষ্ট কমতে শুরু করে, চিকিৎসকেরা যেটা অসম্ভব বলে ধরে নিয়েছিলেন সেটাই সম্ভব হয়ে গেল। এখন তিনি সম্পূর্ণ সুস্থ, সুখী এবং শান্তিতে আছেন। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অলৌকিক পরিবর্তন? জানতে হলে সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখুন। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম অনিমা ঘোষ। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঝাড়গ্রাম জেলার বিনপুর থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি কালী মাতার পুজো করতাম, মা চণ্ডীমার পুজো করতাম। এখানে যে যাই বলতো আমি তাই করতাম। যেটা কর, এটা করলে এই লাভ পাবি, সেটা কর, সেটা করলে সেই লাভ পাবি, তাই করতাম। অমাবস্যা, পূর্ণিমা, ব্রত, উপোস সবই করতাম। কোন লাভের জন্য আপনি এই সব ভক্তি সাধনা করতেন? আমার শরীরে কিছু প্রবলেম ছিল, আমার কিডনির সমস্যা ছিল, তার জন্য আমি এইসব ভক্তি সাধনা করতাম। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কিভাবে নিলেন? আমার হাজব্যান্ড সন্ত রামপালজির কাছে মহারাজের কাছে নাম দীক্ষা নিয়েছিল। উনি আমাকে অনেক বোঝাতেন যে তুমি গুরুজির কাছে নাম উপদেশ নাও, তোমার যাবতীয় সমস্যা সমাধান যাবে, কিন্তু আমি নিতাম না। পরে একদিন গুরুজি সব দর্শন দিলেন যে বেটা ভক্তি কর, ভক্তিতেই মুক্তি আছে। তখন আমি এসে গুরুজির কাছে সেন্টারে এসে নাম দীক্ষা নিয়ে গেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অনেক ভক্তি সাধনা করছেন, তার ফলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যায়। এখন সন্ত রামপালজি মহারাজের ভক্তি সাধনা করার পর আপনার লাভ হয়েছে? আমার খুব লাভ হয়েছে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে। এই দেখুন আমার রিপোর্ট। আমার কিডনিতে প্রবলেম ছিল, আমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছিলো। এই যে দেখতে পারেন আমার রিপোর্ট। এই যে আমার যে কিডনিটাতে আমার ড্যামেজ হয়ে গেছিলো সেই কিডনির অবস্থা, আর আমার অন্য কিডনির অবস্থা। এটা অপারেশন করার পরেও ঠিক হতো না। আমাকে বলে দিয়েছিল যে একটা কিডনিতে নিয়ে আপনাকে বাঁচতে হবে, আর আপনার অপারেশন করার পরে যে আপনি সুস্থ থাকবেন তার কোনো আপনার গ্যারান্টি দিতে পারবো না। এই যে দেখুন রিপোর্ট। এই দেখুন আমার আর একটা রিপোর্ট। এটাতে আমাদের কিডনিতে প্রবলেম আছে, কি প্রবলেম আছে ওরা বলে এখানে রিপোর্টে দেখা যাবে যে আমার লেফট সাইডে কিডনিতে ইনফেকশনে কিডনিটা ফুলে ড্যামেজ হয়ে গেছিলো। রিপোর্ট আপনার রিপোর্ট তো দেখলেন। এই রিপোর্টগুলো দেখার পরে ডাক্তার বলেছিল যে কোনোভাবে আমরা কোনো গ্যারান্টি নেব না, আপনারা পেশেন্ট, আপনাদের নিজের দায়িত্ব। উনি সুস্থ থাকবে না, ওনার কোনো প্রবলেম বা সেটার কোনো আমরা গ্যারান্টি নেব না। তারপরেই আমরা সন্ত রামপালজি মহারাজের কাছে আরদাস লাগাই যে গুরুজি আমাদেরকে দয়া করুন। সন্ত রামপালজি মহারাজের অনেক দয়া, অনেক কৃপাতে আমরা এখন সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে অনেক সুস্থ আছি, অনেক ভালো আছি। আপনি এই রিপোর্ট কোথা থেকে করিয়েছিলেন? আমি এই রিপোর্ট করেছিলাম ভুবনেশ্বর এইমস থেকে। রিপোর্টগুলো করানো আছে, আপনারা দেখতে পারেন, ভুবনেশ্বর এইমসের রিপোর্ট সব। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আর কি কি লাভ হয়েছে আপনার? সন্ত রামপালজি মহারাজের স্মরণের কাছে আসে প্রথমত লাভ, আমি শারীরিক লাভ পেয়েছি, তারপর মানসিক লাভ, আধ্যাত্মিক লাভ আর অর্থনৈতিক লাভ, সব লাভই পেয়েছি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পর। এখন আমি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে সম্পূর্ণ সুস্থ আছি, আমার কোনো অসুবিধা হয় না। আপনার যে এত বড় কিডনির রোগ, যেটা নাকি ডাক্তাররা বলেছিলেন কি আপনাকে জীবনভর একটি কিডনিতেই জীবনযাপন করতে হবে, সেই রোগ সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে ঠিক হয়ে গেল। একটা সন্তের আশীর্বাদে কীভাবে এটা ঠিক হতে পারে, এটা তো আমাদের দর্শকগণ বিশ্বাসই করবে না। এ বিষয়ে আপনি কি বলতে চান?
আমার সবার কাছে একটাই কঠিন হাত জোড় করে নিমতি যে আপনারা জ্ঞান বুঝুন, বই পড়ুন, জানুন। আপনারা আজ শিক্ষিত সমাজ, আপনারা পড়াশোনা সবই জানেন, আপনারা বই পড়ে সঠিক জ্ঞান জানুন, যেটা আমাদের বেদ, গীতা, উপনিষদ, পুরাণ সব ভক্তি অনুযায়ী করুন। আমি তো অন্ধভক্তি করছিলাম, তাই আমি কোনো লাভ পাইনি। আমি সন্ত রামপালজির মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে, পূর্ণ গুরুর কাছে নাম দীক্ষা নিয়ে সঠিক ভক্তি করে এত লাভ পেয়েছি। আপনারাও আসুন, সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিন আর লাভ ওঠান। বেদে লেখা আছে যে তত্ত্বদর্শী নাম দীক্ষা নিলে যে যদি মৃত্যুও থাকে, সে মৃত্যুটা কাটতে পারবে। আর শরীর এগুলো তো সাধারণ ব্যাপার, এগুলো কোনো ব্যাপার নয়। সঠিক ভক্তি করলে সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। বেদ অনুসারে সন্ত রামপালজি মহারাজ সঠিক ভক্তি করাচ্ছেন, যার কারণে এত লাভ হচ্ছে। সন্ত রামপালজি মহারাজজি স্মরণে এসে আপনার এত বড় বড় লাভ হয়েছে, তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি দর্শকদের করে হাত জোড়ে প্রার্থনা করি যে আপনারাও আসুন, সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনুন, সন্ত রামপালজির কাছে নাম দীক্ষা নিয়ে আপনাদের জীবনের কল্যাণ করুন। ধন্যবাদ। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। তারপর তিনি নিজস্ব উপায়ে তাদেরকে পারও করে দেবেন। যেমন এইমাত্র এই দাস বলছিল যে কেউ পরমাত্মার শরণে যখন আসে, ভগবান তখন বলেন যে আপনি আমার মতে চলতে থাকুন, তারপর আমি দেখব কিভাবে আপনাকে পার করতে হবে। যেমন সুদর্শনজি ইচ্ছা করেছিলেন যে আমার বাবা মা পার হয়ে যান যখন কথা হয়েছিল। এখন যেহেতু তাদের কোনো সংস্কার ছিল না, ভাই তারা চলে গেলেন, তারা কুকুর বা গাধা হয়ে যাচ্ছিলেন। পরমাত্মা সেটাও স্বীকার করেছিলেন যে বাবা, তোমাকে পার করার জন্য আমি তোমার এই সমস্যার সমাধান করব। এই জন্য যাদের সন্তান ঘনীভূত হয়, প্রথমে ভগবানও তখন চেষ্টা করেন যে যাতে সে ফেঁসে না যায় কোনো ঝঞ্ঝাটে। আর যদি না মানে, তবুও সেই সমস্যাও, আপনার সন্তানের সমস্যাও খুব ভালোভাবে সমাধান হবে। একটা ছোট উদাহরণ দিই। এক বোন, এমনিতে তো অনেক এরকম পরম্পরা, অনেক রকম উদাহরণ এখানে আছে। এখানে যারা 10, 15, 20 বছর ধরে বিবাহিত রয়েছেন এবং যাদের কোনো সন্তান ছিল না, এখন এখানে যখন তারা সৎসঙ্গ শোনার পর যায়, তখন মন শান্ত হয়ে যায়। না, আমার সন্তান চাই না। আর সেখানে যাও সংসারে, সেখানে যাওয়া মাত্র ইঞ্জেকশন দেয়। এখন সে আবার অস্থির হয়ে ওঠে, তো আবার আসা মাত্র একই দাবি করে। অনেকবার বোঝানো হয়েছে তাকে, কিন্তু অবশেষে পরমাত্মা তাকে সেটাই করে দেন। এখন এই মন ভেঙে গেল, তো আরও গিয়ে ফাঁসবে কোনো অপদার্থ পুরুষের সাথে। সন্তান তো হবে না তার দ্বারা, আর সে ওই সদ্ভক্তি আরো বরবাদ হয়ে যাবে এনার। তো তাকে, এক বোনকে কখনো তো সন্তুষ্ট করা উচিত, নইলে পরিবারের সদস্যরা বলবে এটা কোনো বেঁচে থাকা। সন্তান নেই, এতদিন হয়ে গেল তুমি নাম দিয়ে রেখেছো অমুক কাজ, কিসের তুমি গুণ গিয়ে বেড়াচ্ছ। তখন পরমাত্মা তার কথা শুনে নিয়ে বললেন, দুটি মেয়ে গর্ভে, দুটি বাচ্চা হয়ে গেল একেবারেই। সে বলতে যে ভগবান, তাতে যদি মেয়ে হয় হোক, যেন সমাজের মুখ বন্ধ হয়ে যায়, আমার ছেলের দরকার নেই। দুটি দিয়ে দিয়েছেন। এখন প্রচার হয়ে গেল, চাপা থাকলো না। সমস্ত পাড়া প্রতিবেশী বলল, তোমার গুরুজি তো পূর্ণ। 1 বছর পর আরো দুটি গর্ভে, চেক আপ করালো, আরো দুটি মেয়ে আছে। এখন সে চিন্তিত হয়ে পড়ল। তা আমি বললাম, কিছু বলো না, নিয়ে যাও, প্রভু তোমাকে যা দিয়েছেন, এখন অস্বীকার করো না। তাহলে পুণ্যাত্মা, পরমাত্মা যা চাইবেন তাই করবেন। একবার দেখো পুণ্যাত্মাগণ, সব রকম সব দিক দিয়ে জ্ঞান দেওয়া হয়। একজন বোন এবং তার শাশুড়ি নাম দীক্ষা নিলেন। শাশুড়ি দৃঢ় বিশ্বাস ছিল যে সেই বোন মেয়ে সন্তান জন্ম দেবে। তার একটা কন্যা ছিল। তারপর সে গর্ভ ধারণ করতে পারেনি, অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আরো অনেক জায়গায় ঘুরে বেরিয়েছিল। তারপর সে জানতে পেরেছিল, তখন সে এখানে জিন্দে দীক্ষা নিয়েছিল। জিন্দ যখন দাস সৎসঙ্গ করতেন, তো পরমাত্মা দয়া করলেন, তার গর্ভ টিকে গেল সেই মেয়েটার। এবং সেই যে সময় তিনি গর্ভপাত করতেন, তার থেকে এগিয়ে গেলেন, আরো 2 মাস কেটে গেল। তখন তার খুশির সীমানা রইল না। তারা কি করলেন,
যখন আমাদের অল্প সঙ্গত ছিল, বেশি ছিল না, অল্প সঙ্গত ছিল, তো তাদের পাড়ায় আরো একজন ভক্ত ছিলেন। তিনি প্রার্থনা করেছিলেন যে আজ গুরুজি আমাদের এখানে ভোজন করুন, ভোজন করার দয়া করুন। আমি বললাম ঠিক আছে বেটা, রান্না করো। আমরা 5-7 জন ভক্ত আছি। তার বাড়িতে খাবার খেতে গিয়েছিলাম সন্ধ্যায়। ওদিক থেকে সেও আগে প্রতিবেশী ছিল, তাদের সাহায্য করার জন্য, খাবার তৈরি করার জন্য। আমরা জানি না সেখানে কি ঘটেছিল, আমরা খাবার খেয়ে এসেছিলাম। ফিরে আসার পর সকালে এবং রাতে ফোন এসেছিল তার শাশুড়ির থেকে যে গুরুজিকে বলো আমার পুত্রবধূর গর্ভপাত হয়ে গিয়েছে, এবং সে খুব কাঁদছে। এবং ওখানেই ঘটেছিল যখন আমরা আপনার সেবা করছিলাম, তাদের অন্য ব্যক্তির বাড়িতে সমস্ত বাথরুমে রক্তে ছেয়ে গিয়েছিল। সে সে তো কেঁদে কেঁদে সারা রাত তার চোখ ফুলিয়ে ফেলেছিল। আমি তাকে ফোন করে বলেছিলাম যে মা এখানে এসো, তোমার শাশুড়ি তাকে বলল এখানে পাঠাও। তাকে বুঝিয়ে বললাম যে মা, ভগবান যা করেন তিনি ভুল করেন না। তিনি বললেন আমার তো বিশ্বাস আছে, কিন্তু সেই বাচ্চা মানছে না। ঠিক আছে ঠিক আছে, যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন বড় কথা, পরমাত্মা যা করেন তা ঠিক করেন। এখন পরের দিন একইভাবে কাঁদতে কাঁদতে কেটে গেল। তার শাশুড়ি আবার প্রার্থনা করলেন দয়া করে আজকাল আমাদের বাড়িতে ভোজন করার জন্য আসুন। আমি বললাম ভাই চলো যাই। চলে গেলাম ওখানে। সেই মেয়েটি খুব কেঁদে উঠল। আমি বললাম মা, পরমাত্মা যা করেন তা ঠিক করেন, বিশ্বাস করো, এটা খুব বড় কথা, এবং দিয়ে দেবেন, এবং একটা বাচ্চা দিয়ে দেবেন এরপরে এক বছরের মধ্যে। তুমি শান্ত হও। কিন্তু সে মানছিল না, দুঃখী ছিল। ঠিক আছে, আমরা চলে এলাম খাবার খেয়ে। চলো ভাই ঠিক আছে, যেটা আমরা আমরা যে জ্ঞান দিতে পারি পরমাত্মার, আমরা ততটুকুই দিতে পারি, বাকি বাচ্চা বুঝতে পারছে না। তারপর কি হলো, তার শাশুড়ি ভাবলেন গর্ভপাত হয়েছে, এবং এতে কোনো ফোঁটাও যেন না থেকে যায়, গর্ভাশয় বাচ্চাদানিতে সমস্যা তৈরি করতে পারে এরপরে। আমি ডাক্তারকে দেখাবো। পরের দিন সে পাড়ার একজন সুপরিচিত ডাক্তারের কাছে গেল। তার কাছে গেল, সে আল্ট্রাসাউন্ড করলো। তারপর বলল, কে বলে বাচ্চার গর্ভপাত হয়েছে? গর্ভ যেমনকার তেমনই আছে, এটা ওকে ইন অল রেসপেক্ট। এখন তার খুশির সীমা রইল না। আবার ফোন এলো ওই হয়ে। এখন আবার তার ফোন এলো তার শাশুড়ির, চমৎকার করে দিয়েছেন। ভক্ত বললেন যে এরকম এরকম, তার শাশুড়ি বলছেন তার গর্ভ খারাপ হয়নি, একটুও খারাপ হয়নি, তার গর্ভ স্বাভাবিক আছে, চেক করিয়ে এসেছেন। তো পরের দিন তারা দুজনেই এলো, শাশুড়ি আর পুত্রবধূ। আমরা কুড়ে ঘরে বসেছিলাম, আর খুশি খুশি হচ্ছিল খুব ওই মেয়েটা। আমি বললাম বাছা, ভগবানের ওপর বিশ্বাস রাখো, আর পরমাত্মা যা করেন তিনি ভুল করেন না। এখন আবার দেখো অলৌকিক ঘটনা। 3-4 মাস পর সে পরীক্ষা করিয়েছিল যে ছেলেটি মেয়েতে পরিণত হয়েছিল, এবং তারপর কাঁদতে শুরু করে দিয়েছিল পুত্রবধূ। আমি তো গর্ভপাত করিয়ে দেব আমাদেরকে বলল। আমি বললাম খবরদার জীব হিংসা করিও না, এটা কোনো কথা হলো? যখন তুমি কেঁদেছিলে হায় আমার গর্ভপাত হয়ে গেল, তখন পরমাত্মা তো মালিক, আর ওই মেয়েটি ছিল যার গর্ভপাত হয়েছিল, সে গর্ভপাত করে দিল। দাতা তোমার অযোগ্যতা দেখে এটা করেছিলেন। মেয়েটি এটা দেখে কাঁদবে, কারণ আমাদের জ্ঞান তো নেই, এবং আবার ছেলে দিতেন, ওই আত্মাকে ছেলে বানিয়ে দিতেন। এখন কেঁদে নাও নিজের কর্মের ওপর। এখন আমরা আমাদের স্বভাব কেমন হয়ে গিয়েছে, উটের মতো। উটের ওপর মালপত্র চাপাও, তখন এরকম করবে রা, তখন কাঁদে যে খুব খারাপ হচ্ছে আমার সাথে। আর যখন সেগুলো নামায়, যখন মালপত্র নামানো হয় উটের পিঠ থেকে, তখন সে এমন করবে রা, তখনও বলে যে এবারও খারাপ হচ্ছে আমার সঙ্গে, মানে এখনো খারাপ করছে আমার সাথে। তাই পরমাত্মা, আমরাও হলাম সেই উটের মতো স্বভাবের। পরমাত্মা আমাদের সুখ দিলে তখনও কাঁদি, আর দুঃখেও তো কাঁদবো, সেটা তো স্বাভাবিক ব্যাপার। তাই তার শাশুড়ি এটা বুঝতে পেরেছিলেন, গুরুজির কথা আমি লঙ্ঘন করব না, কিছুতেই না। এবং এই মেয়েটি তা তা তার শাশুড়ি অর্থাৎ তার শ্বশুর একটি ভালো পদে কর্মরত ছিলেন। তো
তার শাশুড়ি বললেন যে আমি এই মেয়ের সমস্ত খরচ বহন করব, তুমি নিশ্চিন্ত থাকো, এবং তার তার বিয়ে দিয়ে দেবো, আর আমরা সব খরচ বহন করব, তুমি বাজে কথা বলবে না, আমরা গর্ভপাত করাবো না। ওই মেয়ে হবেই। অপরদিকে যখন ভগবানের হাতে সে, তখন সে তার সন্তান, তার মাটি দিয়েই সে তৈরি হয়েছে। এখন যদি ছেলে হতো তাহলে সেই সেই সংস্কার এড়ানো হয়েছিল মেয়ে হওয়ার। সে কাঁদতে কাঁদতে মেয়ে চেয়েছিল এবং তারপর সে কাঁদছে। তারপর পরের বার তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আজও সেই মেয়ে এবং তার শাশুড়ি সৎসঙ্গে আসেন। এখন এই কথা বলার অর্থ হলো যে ধার্মিক আত্মাদের জন্য ভগবান যাই করেন না কেন, তোমরা হস্তক্ষেপ করো না। এখন ডাক্তার অপারেশনের থিয়েটারে নিয়ে গেলেন। এখন তুমি এখানে পরমেশ্বরের অপারেশন থিয়েটারে এসেছো। এখন এখানের অপারেশন থিয়েটারে রোগী যদি তার ইচ্ছা চালায় তাহলে কেস বিগড়ে যাবে। সে হতে দেবে না, তাকে ডাক্তার যা করতে দেবে। ঠিক একইভাবে একজন বোনের একটি মেয়ে হয়েছিল এবং তারপর ২৭ বছর পর্যন্ত সেই মেয়েটি ২৭ বছরের হবে, তার বিয়েও দিয়েছিল, তারও সন্তান হয়েছিল, ছেলে এবং মেয়ে। এবং তবুও তার ইচ্ছা একটা সন্তান, অন্তত একটা ছেলে হোক। সে ৫৬ বছরের বৃদ্ধা হয়েছিল, বৃদ্ধা, এবং এই কামনা করত। ৫৬ বছর বয়সে মালিক আবার তাকে পুত্র দিলেন, একটা ছেলে। তার পুত্র এখন ৫ বছর এবং সেও মারা গেল। এখন তোমরাই ভাবো ছেলেটাকে কে মানুষ করবে? তাই আমরা অপারেশনের সময় যদি কোনো ঝামেলা করি তাহলে কেস বিগড়ে যাবে, একদম ঘেঁটে যাবে। তবুও দাস আপনাকে প্রতিটি দিক সম্পর্কে বলে দিয়েছে, যেটা বুঝতে পারবে সেটাই করো। এবার আমরা আসছি সেই প্রসঙ্গে, যেমন আপনি গতকাল একজন ভক্তের ইন্টারভিউ শুনেছেন। তার বিবাহের ১৪ বছর হয়ে গিয়েছিল, কোনো সন্তান ছিল না। তিনি সমস্ত পুজো করতেন। এখন আবার তিনি পরমাত্মা শরণাপন্ন হলেন, তো দুটি কন্যা সন্তান হলো। কোনো আপত্তি নেই, তিনি পরোয়া করতেন না মেয়ে হোক বা ছেলে। তিনি জ্ঞান বুঝতে পেরেছিলেন, ভগবান যা দেন তা তিনি আনন্দের সাথে গ্রহণ করেন, এবং তৃতীয়ত একটি পুত্র সন্তানও দিয়ে দিয়েছিলেন। পরমাত্মা যা করেন তিনি ভুল করতে পারেন না। আমরা জীব, ভুল আমরা নিজেরাই করি। এখন আমরা সেই প্রসঙ্গে আসি যা দাস আজ আপনাকে শোনাতে চায়। এখন নিরু নিমার বাড়িতে প্রথম দিন, যেদিন ভগবান এসেছিলেন তার আগের রাতেই প্রথমবার, একদম প্রথমে এক মহিলা আত্মীয়া এসেছিলেন এবং তিনি তো একই কথা বললেন যে বাছা, কোনো সন্তান হলো না, ভগবান রুষ্ট হয়ে গিয়েছেন তোমার উপরে। তাহলে সমাজে মুখ দেখাবে কি করে? সকাল সকাল বাইরে কোথাও বেরোতেও পারবে না। এবার সে নিমাকে এই ইঞ্জেকশন দিয়ে গেলেন এবং সেখান থেকে সে চলে গেলেন এবং সারা রাত নিমা কাঁদতে লাগলো এদিক ওদিক করে। হে ভগবান, হে ভগবান, আমাকে একটা সন্তান দাও, ও ভগবান আমাকে একটা বাচ্চা দাও, আমিও এই সংসারে ধন্য হয়ে যাব। তো সকালে উঠে স্নানের সময় হয়ে গেল। নীরু বলল চলো যাই, গিয়ে স্নান করে আসি। এবং রাস্তাতেও সে কাঁদতে কাঁদতেই আসছিল যে হে ভগবান শিব, যদিও সে মুসলমান হয়ে গিয়েছে কিন্তু তার বিশ্বাস কেবল তার ভগবান শিবের ওপরই ছিল। হে ভগবান শঙ্কর, আপনার ঘরে কি ছেলের অভাব আছে? আমার মতো পাপীকেও একটা বাচ্চা দিয়ে দিতেন, আমিও একটা অংশ হতাম, আমিও মাথা উঁচু করে বেঁচে থাকতাম সমাজের মধ্যে, আমিও সবার সাথে মিলেমিশে বাঁচতে পারতাম। এই বলে বলে মারাত্মকভাবে সে কাঁদতে শুরু করে দিল। এখন নীরু বলতে লাগলো, হে ভক্তমতী, হে ভক্তমতী, যদি আমাদের ভাগ্যে থাকতো আজ আমাদের বয়স ৬০ বছর হয়ে গিয়েছে, তাহলে দিয়েই দিতেন পরমাত্মা। আর তোমার চোখ নষ্ট করো না, বৃদ্ধ বয়সে কোনো আশ্রয় নেই, কেঁদে কেঁদে চোখ নষ্ট করবে, তুমি অন্ধ হয়ে যাবে, কেঁদো না, শান্তি দিলেন। এই আলোচনা করতে করতে তারা পুকুরে পৌঁছে গেল। প্রথমে নিমা স্নান করতে লাগলো। ব্রহ্ম মুহূর্ত ছিল, সূর্যোদয়ের ১.৫ ঘন্টা আগে ভালো অন্ধকার থাকে এবং সকালের আলো একদম ফুটে ওঠে সেই সময়। এখন নিমা স্নান করে বেরিয়ে এলেন ওখান থেকে এবং নীরু স্নান করার জন্য সরোবরে প্রবেশ করলেন। এখন নিমা যে কাপড় পরে স্নান করেছিলেন সেটা ধোয়ার জন্য পুনরায় কিনারাতে গেলেন। ততক্ষণে পুকুরটি আলোকিত হয়ে গিয়েছিল এবং দূর পর্যন্ত একটু একটু দেখা যাচ্ছিল। এখন নিমা কি দেখলো? একটা পদ্ম ফুলের ওপর কোনো বস্তু নড়াচড়া করছে, যেমন পরমাত্মা পা নাড়াচ্ছিলেন।
পদ্মফুলের ওপর বিরাজমান হয়ে নবজাত শিশু রূপে। তো সেখান থেকে নিমা দেখতে পেলেন এটা কি জিনিস নড়াচড়া করছে। তিনি ভাবলেন হয়তো কোনো সাপ এবং আমার স্বামীকে হয়তো কামড়েছে। আরো মনোযোগ সহকারে তাকালেন, তখন তিনি কি দেখলেন যে পদ্মফুলের ওপর একটি বালক বিরাজমান আছেন। এখন নিমা তার স্বামীকে বলল, সে তো মলমল করে স্নান করছিল এবং এত জলে ঢেউ তুলছে মাঝে মাঝে হাত দিয়ে। তারপর বলল যে দেখো পদ্মফুলের ওপর একটা বাচ্চা আছে, একটা ছোট বালক বাচ্চা, একটা ছোট বাচ্চা রয়েছে। এবার নীরু ভেবে বলল, তুমি তুমি মেন্টাল হয়ে গেছো, তোমাকে তোমাকে জলেও বাচ্চা দেখা দিচ্ছে এখানে। নিমা একটু শান্ত হও, পাগলামো করো না এখানে। তখন সে বলল যে দেখো সত্যিই একটা বাচ্চা রয়েছে ওখানে, তাকিয়ে দেখো। এখন সে তার মধ্যে বিশেষ প্রত্যয় দেখতে পেল, তার যেদিকে সংকেত ছিল সেই দিকে দেখলো, তখন দেখলো সত্যিই পদ্মফুলের ওপর একটা নবজাতক বালক শিশু শুয়ে রয়েছে ওই হয়ে। বলো সদ্গুরুদেব। এবার নীরু দেখলো সত্যি বালক, একদম এদিক ওদিক না দেখে চিন্তা না করেই সে পদ্মফুলের দিকে তাকিয়ে টেনে তুলে নিল নিজের কোলে, তারপর নিজের স্ত্রীর কোলে বসিয়ে দিল। बोलो सतगुरुदेव बंदी छोड़ कबीर साहेब की जय हो। যে পরমাত্মার জন্য ঋষিরা তাদের দেহ উৎসর্গ করেছেন এবং যে পরমাত্মার এক ঝলক দেখার জন্য আমরা যুগ যুগ ধরে ব্যাকুল হয়ে আছি, তার গুণাবলীর সাথে আমরা পরিচিত। তিনি কত আনন্দময় এবং তিনি ভগবান। যে মায়ের বুকের সঙ্গে আলিঙ্গন হয়েছে তিনি কতটা আনন্দ পেয়ে থাকবেন, কত সৌভাগ্যবতী সেই মা। এখন অপর দিক থেকে নিমা তার ভগবান শঙ্করকে শত শত ধন্যবাদ জানাচ্ছেন। এখন পুণ্যাত্মগণ, পরমাত্মা গরিবদাসজি বলেছেন যে আমরা যে সক্ষম, যিনি আমাদের সময় আমাদের প্রতি মুহূর্তে রক্ষা করেন, আমাদেরকে সর্বসুখ দিচ্ছেন, যিনি সবকিছু করেন, আমরা তার কথা উল্লেখ করি না, আমরা অন্যদেরকে কৃতিত্ব দিতে থাকি। তিনি এটা করে দিয়েছেন, অমুকভাবে ওটা করে দিয়েছেন। এখন যেমন এই দাস আগে ভগবান বিষ্ণুর পূজারী ছিলেন, কৃষ্ণজির, হনুমানজির এবং ভগবান শঙ্করেরও স্বাভাবিক পূজা করতেন, এবং ঘরে যে সমস্ত সুখ হতো, সমস্ত সুখ যা সংসারে হয় সেগুলি সবই ছিল। বিবাহ হলো, পড়াশোনা করার সাথে সাথে তার চাকরি হয়ে গেল, বিবাহ হলো, দুটো ছেলে হলো, দুটো মেয়ে হলো, সমস্ত সুখ হচ্ছিল, চাকরি পাওয়া হয়েছিল। তো এইভাবেই যে সুখ হচ্ছিল, আমরা বলতাম যে ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণজি, হ্যাঁ, ও হনুমানজি এবং বাবা শ্যামজি, তাদেরকে কৃতিত্ব দেয়া হতো যে তারাই এই সুখ দিয়েছেন। এখন তারা এই সুখ মোটেও দিতে পারেন না। তাদের ইতিহাস থেকে জানা যায় যে আমাদের সংস্কার, আমাদের প্রারব্ধ, আমাদের ভাগ্যই বিকশিত হচ্ছিল এবং তা দিচ্ছিল কারণ আমরা কখনো সংস্কার শাস্ত্র অনুসারে করা শুভ সাধনা ছিল, সেখান থেকেই সংস্কার তৈরি হয়। তো এখানে পরমাত্মা কোলে আছেন আর শঙ্কর ভগবানের কৃতিত্বকে গুরুত্ব দিচ্ছেন। এখন এখানে গরিবদাসজি বলছেন, जगत का पेखना पेखा धनी का नाम न লেখা। একে অপরের সে এটা করে দিয়েছে, ওটা করে দিয়েছে, অমুক করে দিয়েছে, আর যিনি করেছেন তার কোনো উল্লেখই নেই। জগৎ কা পেখনা পেখা ধনী কা নাম না লেখা। এখন ওদিক থেকে কি হলো, নীরু স্নান করে বাহিরে এসে গিয়েছে আর সে তাকে পেয়ে পরমাত্মা, কারণ তার আত্মার স্বভাব বরফের মতো, এসির মতো স্বভাব, তিনি সেই পরিবেশ অনুকূল করে দেবেন যার ওই শরীর একদম ভালো অনুভব করে। তো পরমাত্মার স্বভাব হলো যে তার বুকে জড়িয়ে ধরেছিল, কখনো বাচ্চার মতো বুক জড়িয়ে ধরেছিল, কখনো ভালোবাসছিল, মুখে চুমু খাচ্ছিল এবং শত শত ধন্যবাদ জানাচ্ছিল। তো তিনি কত খুশি হচ্ছিলেন, একদম এক্সট্র্যাক্ট হয়ে গিয়েছিল। নীরু বেরিয়ে এলো, সে ভাবলো প্রথমে তো মুসলিম বানিয়ে দিয়েছে আমাকে, হিন্দুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, মুসলমানদের সাথে আমরা তেমন বন্ধুত্ব নেই। যদি আমরা এই ছেলেটিকে, বাচ্চাটিকে নিয়ে আমরা বাড়ি যাই, তাহলে গ্রাম ও শহরের মানুষ আমাদেরকে জুতো মারবে আর জিজ্ঞেস করবে কার বাচ্চা উঠিয়ে নিয়ে এসছো তোমরা বেঈমান, এবং বলো তাকে ফেরত দিয়ে আসতে। যদি আমরা বলি যে লহর
তারা পুকুরে পদ্ম ফুলের ওপর পেয়েছি, কার জানি না, পদ্মের ওপর ফুলের ওপর বালক শুয়েছিল। সমস্ত দুঃসম্ভাবনা সেই প্লাস মাইনাস করে নিল। আমাদের কাছ থেকে ছেলেটাও টেনে নিয়ে যাবে, ছিনিয়ে নেবে, মারবে, বাড়ি এবং গ্রাম থেকে বের করে দেবে, অনেক শাস্তি পাবো আমরা। তাই সে তার স্ত্রীকে এই দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে বলল যে এই বাচ্চাকে এখানেই রেখে দাও, এতেই আমাদের ভালো হবে। কিন্তু নিমা চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে আমি মরতে পারি, জানি না এই শিশুটি আমার ওপর কি জাদু করে দিয়েছে, আমি এক মুহূর্তও এর থেকে দূরে থাকতে পারবো না, আমার প্রাণ যেতে পারে, আমি দেশ, এই শহর ছেড়ে চলে যাব এই বাচ্চার সাথে, আমি এই বাচ্চাটাকে ছাড়বো না। তো নীরু ভাবলো অন্ধ হয়ে গিয়েছে বাচ্চা পেয়ে, সমাজ দেখছে না, আগামীকাল কি হবে ভবিষ্যতে তার চিন্তা নেই, কোথায় এই ছেলেটি বড় হবে যখন গৃহ থেকে গৃহহীন হয়ে যাব। তো সে তো প্রথমবার তার সারা জীবনে নিজের স্ত্রীর দিকে চড় মারার জন্য হাত তুলেছিল, যে তোকে আমি এত প্রশ্রয় দিয়েছি, তোর কোনো সন্তান ছিল না, আমি তোর সব কথা শুনতাম শুনতাম যাতে সে দুঃখ না পায়, যদি বাচ্চা হতো তাহলে বাবাকে বলে আরো কিছু সুবিধা করিয়ে দিতাম, এই জন্য আমি তোকে তোর তোর সব কথা মেনে এসেছি। আজ তুই নির্বোধ হয়ে গিয়েছিস, একটা কথাও শুনছিস না আমার, রেখে দেই বালক এখানে, নতুবা তোকে চড় মারবো। সে হাত তোলার সাথে সাথেই নবজাত শিশুর রূপ পরমাত্মা বললেন, নীরু, আমাকে বাড়িতে নিয়ে চলো, তোমার কোনো ক্ষতি হবে না। এখন সে ভাবলো, ছোট শিশু বলল, সে ভাবলো কোনো ভূত, কোনো প্রেত বা কোনো দেবতা, কোনো দেবী এর মধ্যে কথা বলছে, ভয় পেল, চুপচাপ আগে আগে চলতে লাগলো। বাচ্চা ঘরে এসে গেল। এখন পুণ্যাত্মাগণ যখন 25 বছরের হয়ে গেল, ওই বাচ্চা, না 25 দিনের হয়ে গেল, কিন্তু না দুধ পান করেছে, না কোনো অন্ন খাচ্ছে, না কোনো ফল বা ফুল চুষছে, আর স্বাস্থ্য এমন যেন প্রতিদিন 1 কেজি করে দুধ খায়। এখন সেই চিন্তায় পরিণত হলো। নিমা কাঁদতে থাকলো, সে 2-3 দিন ধরে একটানা কাঁদতে থাকলো এবং বলছিল যে হে ভগবান, হে শঙ্কর ভগবান, হয় এটা দিতে হতো না, হে ভগবান, এখন দেওয়ার পর নিয়ে নিচ্ছ, এটা খারাপ, এর চেয়ে খারাপ আর কি হবে আমাদের সাথে। ঠিক আছে, তোমার সামনে আমাদের কেউ পার হতে পারবে না, কেউই পারবে না, কিন্তু যদি এই ছেলেটি মারা যায় তাহলে এই দাসী বাঁচতে পারবে না, আমিও তার সাথে মরবো। আমি এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। এখন পরমাত্মা অন্তর্যামী জানেন যে বৃদ্ধা মহিলা মরবে, আমি তো মরবো না, কিন্তু বৃদ্ধা অবশ্যই মরে যাবে চিন্তায় চিন্তায়। কবির সাহেব ভাবলেন। তখন পরমাত্মা ভগবান শিবজিকে প্রেরণা করলেন শিবমণ্ডলে তার লোকে, এবং হঠাৎ তিনি অনুভব করলেন যে তোমাকে স্মরণ করে কেউ কাঁদছে। একজন সাধুর রূপ ধারণ করে ভগবান শিব নেমে এলেন সেখানে শিবলোক থেকে, আর বললেন, মা কাঁদছো কেন? নিমা বলল, বাবাজি, আমার দুঃখে আপনিও কেঁদে ফেলবেন, জিজ্ঞাসা করো না, আমার ব্যাকুল হতে দাও, যা আমার ভগবান আমাকে দিয়েছেন দুঃখ। তবু শঙ্কর ভগবান সাধু রূপে জিজ্ঞাসা করলে যে মা, বলে নিজের দুঃখ কাউকে বললে কিছু হালকা হয়ে যায়, আর আমার লেভেলে যদি কোনো সমাধান থাকে তাহলে আমি করব। কাঁদতে কাঁদতে বললে যে আগে আমাদের কোনো সন্তান ছিল না, 25 দিন আগে আমরা ভগবান শঙ্কর আমার কথা শুনেছিলেন, আমি পদ্ম ফুলের ওপর একটা বালক পেয়েছি। এখন 25 দিন হয়ে গেল, এ না কিছু খায় না কিছু পান করে, এ মরবে বাবাজি, আমিও সাথে মরব। বলে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। অন্তর্যামী সবকিছু জানতেন কবির সাহেব। তখন নীরু সেই শঙ্কর ভগবান বললেন, অর্থাৎ শিব রূপে, না সাধু রূপে, যে মা, তোর ছেলে নিয়ে আয়, কোথায় আছে। এখন মা নিমা নিয়ে এলো উঠিয়ে বাচ্চা, এবং ভাবলো মহারাজের চরণে রাখবো, তার জীবন দান করে দেবেন তিনি। এখন যে ওই বাচ্চাকে, পরমাত্মাকে ভগবান শঙ্করের চরণে, সাধুর চরণে রাখতে চাইলো, রাখলো, তাই করলো। ওখান থেকে উঠে গেল পরমাত্মা, আর ভগবান শঙ্করের মাথা থেকে 5 ফুট দূরে এইভাবে আকাশে স্থির হয়ে গেল, হাওয়াতে। এখন শঙ্কর ভগবান এইভাবে হাত করলেন, তার কোলে এসে গেলেন, আর এইভাবে হাতে নিয়ে পরমাত্মার সঙ্গে
শঙ্কর ভগবান আর পরমাত্মা পূর্ণ ব্রহ্মের, শঙ্কর ভগবানও বুঝতে পারলেন না যে ইনি কে। উনি এটাই ভাবলেন কোনো সিদ্ধ পুরুষ হবেন, কারণ এনাদের সৎবুদ্ধি এতটুকুই, তিনি কমপ্লিট গড নন। তো তিনি কথা বললেন, তারপর ভগবান বললেন, পরমাত্মা বললেন পরমেশ্বর শিবজিকে যে মহত্তাজি এনাকে বলুন একটি কুমারী গাভী আনবে এবং কুমোরের ঘর থেকে একটা পরিষ্কার পাত্র আনবে, এবং আপনি সেই কুমারী গাভীর কোমরের ওপর হাত দিয়ে আশীর্বাদ করবেন, সে দুধ দেবে। বলা হয় যে যিনি সক্ষম তিনি মহিমার ক্ষুধার্ত নন। এখন বচন দ্বারা শঙ্কর ভগবানকে আদেশ দিয়ে দিলেন, তো তার মধ্যে সেই শক্তি এসে গেল। নীরু তার স্বামীকে বলল যে শঙ্কর ভগবান ওই সাধু বলছেন, মা তোমার স্বামীকে ডেকে আনো, একটি কুমারী গাভী আনবে, বাছুর যাকে কোনো ষাঁড় কখনো স্পর্শ করেনি। নিরীহ তাই করলো, গিয়ে বল গাভী নিয়ে এলো এবং শঙ্কর ভগবান তার কোমরের ওপর আশীর্বাদ ভরা হাত বুলিয়ে দিলেন, তাকে অনেক আশীর্বাদ দিলেন। তার দুগ্ধ থলিগুলো বড় হয়ে গেল, তার বাটগুলো মোটা মোটা হয়ে গেল, এবং সে নিচে একটা পাত্র রেখে দিল এবং এটি একদম পূর্ণ হয়ে গেল। তারপর নিজে হতেই বন্ধ হয়ে গেল। ওই গাভী প্রতিদিন দুধ দিত, ভগবান পান করতেন। এইভাবেই পরমেশ্বরের লালন পালনের লীলা ঘটেছিল। এখন এখানে সমান্তরালভাবে আমি আপনাকে একটা প্রমাণ দিতে চাই যে পরমাত্মার পরিচয়টা কি। বেদ আমাদের হিন্দু ধর্মের একটি সত্য বস্তু, সত্য জ্ঞানের বস্তু হিসেবে বিবেচিত হয়। এতে যা লেখা আছে তা হলো ভগবানের আসল মহিমা। তাহলে যা যা বেদ বলে যে পরমাত্মার শৈশবে লালন পালনের লীলা কুমারী গায়ে দ্বারা হয়, বেদে লেখা আছে। আর যে ভগবান এই লীলা করেছেন তাহলে হু ইজ গড? হি ইজ গড, যার লীলা বেদ অনুসারে হয়। এখন আমি এখানে ছোট প্রমাণ দিচ্ছি। এটা দেখুন কবির সাগর, এটি 600 বছরের পুরনো, এটি আজ নতুন নয় পুণ্যাত্মাগণ। সম্পূর্ণ 11 ভাগ, খেমরাজ শ্রীকৃষ্ণ দাস প্রকাশনা, বম্বে মুম্বাই। বর্তমানে মুম্বাই বলে। কে এটার সংশোধক? কবির পন্থী ভারত প্রতীক স্বামী যুগলানন্দ বিহারী দ্বারা পরিষ্কৃত। মুদ্রক প্রকাশক খেমরাজ শ্রীকৃষ্ণ দাস, অধ্যক্ষ শ্রী শ্রী ভেঙ্কটেশ্বর পরেশ, খেমরাজ শ্রীকৃষ্ণ দাস, মার্ক, মুম্বাই। এখন 74 পৃষ্ঠাতে। এখন এখানে বাঁচা বন্ধ তোহা পুনি আয়ো, কবি সাহেব বলছেন ছোট বালক রূপে, বাঁচা বন্ধ তাহা পুনি আয়ো, কাল কষ্টময় তোড় মিটায়ো, যে আমি তোমার বচনবদ্ধ ছিলাম, সেই জন্য আমি তোমার সাথে দেখা করতে এসেছি। এখন কি বলছেন? সুন জুলাহা মন ভায়ো আনন্দা। এই কথায় যে ছেলেকে পেয়ে সেই জুলাহা ধানও খুব খুশি হলেন এবং তিনি কিভাবে কথা বলতে শুরু করলেন দেখুন। सुन दुल्हा मन भयो आनंदा, अर्जे में चकोर पायो निश्चंदा। ले सुत माने पुत्र को, ले सुत चले हरस मन कीना, ता तो पुन असबोल ही लीना। सुत काशी को ले चले, लोग देखण ते आव, अन्न पानी बक्से नहीं जुल्ला शोक मनावे। কিছু খাবে না, পান করবে না, তাহলে লোক তো আনন্দ করবে পুত্রকে দেখে দেখেই। এখন এখানে দেখার বিষয় হচ্ছে যে গরিব দাস সাহেবজি খুব ভালো চিত্র অঙ্কন করেছেন এটার। কারণ যেমন তুলসীদাসজি লক্ষ লক্ষ বছর আগে রামায়ণের যে ঘটনা ঘটেছিল তা তার সহজ বাণীতে কলিযুগে লিখেছেন। সেই সমস্ত সত্য আজ সেটাই সমগ্র হিন্দু সমাজ গ্রহণ করেন। তেমনি গরিবদাসজি পরমাত্মার মহিমা তার অমৃত বাণীর মাধ্যমে পুনরায় প্রকট করে রেখেছেন। ওতে আরো ভালো সিদ্ধান্ত রয়েছে। এতে কিছুটা এই কবিরপন্থীরা ভেজাল দিয়েছেন, তাদের বুদ্ধি অনুসারে তাদের বুদ্ধি কাজ করছিল না। তাই তাদের উভয়ের সাথে দেখা করার পরে দাস সিদ্ধান্ত নেন, এটাকে সূক্ষ্মভেদ ভাবুন, যা দাস জ্ঞানের কথা বলেছেন। এখন এখানে কি বলছেন যে যেমন গরিবদাসজি বলেছেন যে যখন কাশীর ভেতরে পরমাত্মা পৌঁছে গিয়েছেন, লোক দেখার জন্য আসতে লাগলো গান গাইতে গাইতে মেয়ে মহিলার। কোথায় সে চিন্তা ছিল যে লোকেরা আমাকে গ্রাম থেকে বের করে দেবে, আর কোথায় প্রশংসা করছে যে ধন্য তোমার ভাগ্য, তুমি এমন একটি সন্তান পেয়েছ, এবং সবাই খুশি উদযাপন করছে। কেউ বলছে দেবতা এসেছেন, কেউ বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশের কেউ এসেছেন, এত খুশি উদযাপন করছেন।
মানুষ তো খুশি উদযাপন করছেন, আর তারা নিরু ও নিমা দুঃখী হচ্ছে যে সে কেন কিছু খাচ্ছে না, পান করছে না, এ এখন মারা যাবে, তারপর আমরা এই রকমই হয়ে যাব। তো বলে যে সুদ কাশি কো লে চলো। सुत काशी को ले चले लोग देखण ता आवे, अन पानी बखसै न बखै नहीं दुल्ला शोक मनावे। तब जुल्ला मन कीन तिवाना, रामानंद सो कहो उत्पाना, मैं सुत पायो बड़ा गुणवंता। রামানন্দজির কাছে গিয়ে নিরু বলল, নিরু কি বলল, যে আমি একটা খুব সুন্দর ছেলে পেয়েছি, গুণবান, কিন্তু সে খায় না, পান করে না। এখন এখানে ঠিক আছে, রামানন্দজির কাছে সে গেল, তিনি তার জানা যন্ত্রমন্ত্রগুলি সম্পাদন করলেন, কিন্তু তাতে কিছুই হলো না। তারপর শিবজি, শিবপুরী থেকে এসছিলেন, তিনি এই পর্বটি যেমন আছে তেমনই লিখেছিলেন, কারণ এই কবির অনুসারীদের বুদ্ধিমত্তা সেখানে পৌঁছাতে পারেনি যেখানে পৌঁছানো উচিত ছিল, যা দাসের ওপর দয়া করেছিল। এখন দেখুন, তখন রামানন্দজির, ইনি বলেছেন যে রামানন্দজির কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন যে আমি একটি গুণবান পুত্র পেয়েছি, কারণ কোনো সন্ত বলতে পারছে না কি যে কি কারণে সে খাচ্ছে না, পান করছে না। এই সন্ত রামানন্দজি रामानंद ध्यान तब धारा, जुल्ला सो तब वचन उचारा, पूर्व जन्म में तब ब्राह्मण जाति, हर सेवा की नी भली बाती। कुछ तुम सेवा हरि की चूका, तेरे से कोई परमात्मा की भक्ति में चूक हुई है। ताते भयो जुल्ला का रूपा, और प्रीति प्रभु गए तोर लीना, और ताते उद्यान में सुत तोहे दीना। এই জন্য পরমাত্মা তোমার পূর্ব জন্মের কিছু ভক্তি স্বীকার করেছেন, আর সেই কারণে তোমাকে জঙ্গলে এই পুত্র দিয়েছেন। এখন নিরু বচন এই দেখুন অজ্ঞানী নুরি লিখে দিয়েছেন, তিনি গোলমাল করে রেখেছেন। কবির অনুসারীদের নিরু লেখা উচিত ছিল। এখন নিরু বচন, हे प्रभु जस कीन तस पायो, आरत हो तो दर्शन आयो। বিপদে আপনাদের কাছে এসেছি, আর কিছু ভুল করেছিলাম তাই। जुला बन गया, पर सो कहिए उपाय गुसाई, बालक अक्सुदावंत कुछ खाई। এখন এমন উপায় বলুন যাতে ক্ষুধার্ত বালক কিছু খায়। रामानंद अस युक्ति विचारा, तुम सुत कोई ज्ञानी अवतारा। তোমার ছেলে কোনো জ্ঞানী অবতার এসেছে। और बछिया जाही बैल नी लागा, একটা বাছুর আনো যাকে ষাঁড় স্পর্শ করেনি, কুমারী। और सोले ठाई तोरते आगा, ठाडे तोर कर तो ते ही आगा। তাকে তার সামনে দাঁড় করিয়ে দাও। और दूध चलते छनते, दूध ही धरो छिपाए, अक्षुदावंत होए तब ताको देखवाए। जुल्ला एक बछिया ले आवा, और चलो दूत कोई मरम न पावा। चलो दूत जुल्ला हरसाना, राख छिपाया कहो नहीं जाना। এবার এখানে দেখুন, दूध तब पीवत नाम कबीरा, और खेलत संग संत संग मत धीरा। এখন এখানে আমরা এতটুকুই নেব। এখন ইনি বলেছেন যে চলা দুধ কই মরম নেই পাবা। দুধ কে ছিলেন তিনি? যে গরিবদাস সাহেব এটার ভালো বর্ণনা দিয়েছেন যে कि शिव उतरे शिव मंडल ते, अवगत बदन विदोगे, मैं के बदन कमल खुशी हुए, लिया ईस को गोदे। এখন প্রথমে আপনাকে কিছুটি শোনাই। दूध न पीवे न अनभक, গরিবদাস জির বাণী হলো, दूध न पीवे न अनभक, नहीं पलने झूलनते, अदर अमान ध्यान में जो कमल कला फूलनते। কবির পরমাত্মা কিছু খাওয়া পিনা করছিলেন না। আর যেমন পদ্মফুলের ভেতরে পদ্ম গাছ বা গাছের ফুলে এমন একটি গুণ রয়েছে, এখন যেমন পদ্ম কোনো হ্রদে জন্মেছে এবং কোনো কারণে দরিয়া নদী ভেঙে তাতে জলে ভরে যেতে শুরু করে এবং উচ্চতা বাড়তে শুরু করে, 1 বা 2 ঘন্টার মধ্যে জল 2 ফুট উঠে পড়ে। জল 2 ফুট পদ্মার সাথে সাথেও বৃদ্ধি পাবে, এমনকি জল যদি 10 ফুট বৃদ্ধি পায় তবে এটা একই সাথে বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ এটি খুব দ্রুত বৃদ্ধি পায়। তাই এখানে তুলনা করাচ্ছেন পরমাত্মা যে কিছু খাচ্ছিলেন না বা পান করছিলেন না ছোট বালক,
আর এমনভাবে প্রস্ফুটিত হচ্ছিল যেন পদ্মফুল, এত দ্রুত তার দেহের বিকাশ হচ্ছিল। शिव उतरे शिवपुरी से अवगत बदन विनोदे, मैं के कमल खुशी भये फिर लिया ईस को गोद। ভগবানকে কোলে নিলেন শিবজি। শিবজি নিজে नजर नजर से मिल गई किया ईस प्रणाम, धन मोमन धन पूर्णा ये धन काशी निकाम। শিবজি ব্রাহ্মণ সাধুরূপে দাঁড়িয়ে উভয়ের যখন দৃষ্টি বিনিময় হলো পরমাত্মার এবং শঙ্করজির, তখন একজন সাধুর রূপে শঙ্করজি সেই মা নিরু এবং নিমাকে বললেন যে ধন্য সেই শহর যেখানে এমন মহাপুরুষের চরণ স্পর্শ করে। উনি তো পরম সন্ত, কিন্তু শিবজি বুঝতে পারেন নিজে উনি ভগবান। 7 बार चर्चा करी बोले बालक बने। দুজনের মধ্যে 7 বার চর্চা হয়েছিল 25 দিনের বালক, আর বলেছিল, আর পরস্পরের মধ্যে আলোচনা হয়েছিল শঙ্করজির। 7 बार चर्चा करी बोले बालक बने, शिव को कर्मस्तक धरा ल्या मोमन एक धैन। मोमिन हे मुसलमान। মাথায় হাত রেখে শঙ্কর ভগবান নিরুর দিকে তাকিয়ে বললেন, যাও একটা ধেনু আনো, কুমারী গাই আনো। अन ब्यावर को दूहत है दूध दिया तत्काले, पीवे बालक ब्रह्म गति ता शिव भय दयाले। এখন এটা তো আপনাকে 250 বছর আগে, তো প্রায় 280 বছর আগে গরিবদাসজি সেটাই চিত্রার্থ করেছিলেন। 600 বছর আগে ধরমদাসজি পরমাত্মার মহিমা লিখেছেন কবির সাগর। এখন আমি দেখাবো পবিত্র বেদ। এই পবিত্র সদ্গ্রন্থগুলি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 এবং সূক্ত নম্বর 1 এবং মন্ত্র নম্বর 9-তে আপনাদের প্রমাণ করে যে সেই পরমাত্মা যখন শিশু রূপ ধারণ করে আসেন, তখন তার লালন পালনে লীলাকুমারী গাভী দ্বারা হয়। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এক বিশেষ সাক্ষাৎকার, যেখানে আমাদের সাথে রয়েছেন অর্চনা দাসী। তিনি 2014 সালে শ্রদ্ধেয় সন্ত রামপালজি মহারাজের কাছে থেকে নাম দীক্ষা গ্রহণ করেছেন এবং তারপর থেকে যেন তার জীবনে অসাধারণ পরিবর্তন এসেছে। এই সাক্ষাৎকারে তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন কিভাবে নাম দীক্ষার মাধ্যমে তিনি আর্থিক, শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক লাভ পেয়েছেন। এমনকি তার পরিবারেও অনেক পরিবর্তন এসেছে, যা তিনি নিজের অভিজ্ঞতার আলোয় আমাদের কাছে তুলে ধরেছেন। সন্ত রামপালজি মহারাজের দেওয়া শাস্ত্রসম্মত ভক্তি ও মন্ত্রজাপ তার জীবনকে কিভাবে পরিবর্তন করেছে সেটি জানার জন্য সাক্ষাৎ। নমস্কার। নমস্কার, আপনার নাম কি? আমার নাম অর্চনা দাসী। আপনি কোথা থেকে এসেছেন? আমি উত্তর 24 পরগনা কাকিনাড়া থেকে এসেছি। আপনি কবে সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা 2014-এ নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমিও দেবী দেবতার ভক্তি করতাম, ব্রহ্মা বিষ্ণু মহেশের ভক্তি করতাম, মাতা দুর্গার ভক্তি করতাম। আমি প্রতিদিন স্নান করে দুর্গা মাতাকে জল খাওয়াতাম, আর মা দুর্গা আমার জলটা প্রতিদিন খেয়ে যেত। আমি এত বিশ্বাস করতাম দুর্গা মার, আর শঙ্করজিরও ভক্তি করতাম। প্রত্যেক সোমবার দিন আমি উপবাস করতাম, আর শিবরাত্রিও করতাম আমি। তাহলে আপনি এত ভক্তি সাধনা করতেন, ব্রত করতেন, হ্যাঁ, এইসব করা সত্ত্বেও আপনি সন্ত রামপালজি মহারাজকে গুরু কেন ধারণ করলেন? আমি আসলে তো আমার বাবা সন্ত রামপালজি মহারাজের ডেলি সাধনা চ্যানেলে প্রবচন দেখতো। উনি বললেন কি আমি একটাও গুরু করলাম না, আমি গুরু করব। তাহলে উনি মানে বললেন কি আমি বারওয়ালা যাব 2014 28 মার্চ। তাহলে আমরাও বাবার সঙ্গে চলে গেলাম, না জেনে, কিছু জানতাম না কি শাস্ত্র অনুকূল ভক্তি, এগুলো না জেনে শুনে চলে গেছি বাবার সঙ্গে।
তারপরে ওখানে 28 মার্চ 2014 আমরা নাম দীক্ষা নিলাম সন্ত রামপালজি মহারাজে। নাম দীক্ষা নেওয়ার পর আমি বাড়ি ফিরলাম, ওখান থেকে সব শাস্ত্র খুলে দেখলাম, গীতা দেখলাম, আমাদের বেদ ছিল ওটাও দেখলাম, গীতার অধ্যায় 15 শ্লোক 1 থেকে 4টা বার করলাম, দেখলাম যে সন্ত রামপালজি মহারাজ শাস্ত্র অনুকূল ভক্তি দেয় ও সব মিলান করলাম, দেখলাম কি সত্যিই এটার সত্যি মানে জ্ঞান আছে আমরা। তারপরে আর দেখলাম কি কুরআন শরীফে যারা মুসলিম ধর্ম আছে ওনার থেকেও মানে ম্যাচ করলাম কি सूरत फुरकानी 25 आयत 52 থেকে 59 মধ্যে কি পূর্ণ পরমাত্মা 6 দিনের মধ্যে সৃষ্টি রচেছেন আর 7वें দিন তক্ত গিয়ে বসেছেন উনি। এইগুলো সব প্রমাণ দেখলে আর আমার বিশ্বাস হলো কি সত্যি সন্ত রামপালজি মহারাজ শাস্ত্রানুকূল ভক্তি দিচ্ছেন, যার থেকে আমাদের কল্যাণ হবে। অর্চনা দেবী, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কি কোনো লাভ হয়েছে? হ্যাঁ, আমার সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেক লাভ হয়েছে। যেমন 1 নম্বর লাভ আছে আমাদের আর্থিক লাভ হয়েছে, 2 নম্বর শারীরিক লাভ হয়েছে, 3 নম্বর মানসিক লাভ হয়েছে, আর 4 নম্বরে ভৌতিক লাভ হয়েছে। আর্থিক লাভ বলতে কি আমাদের আগে একতলা ঘর ছিল আর কিছু ছিল না, বিহারেও বাড়ি হয়ে গেছে 2 তলা পরমাত্মার দয়া সন্ত রামপালজি মহারাজের দয়াতে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল নর্থ 24 পরগনা যেখানে থাকি ওখানেও 2 তলা বাড়ি হয়ে গেছে, সব পরমাত্মার দয়াতে নাম দীক্ষা নেওয়ার পর এটা আমার আর্থিক লাভ হলো। আর শারীরিক লাভ আছে, আমার আগে কানে প্রবলেম ছিল, নাম দীক্ষা নেওয়ার আগে সব ডাক্তারকে দেখিয়ে দিয়েছিলাম কিন্তু কোনো মানে ঠিক হলো না, আমার কান থেকে ব্লাড বেরোতো। নাম দীক্ষা নেওয়ার পর আমার 1 মাস অবধি আমি জাপ করলাম মন্ত্রে, তারপরে আমার কানের ব্লাডটা মানে বার হতো, ওটা ঠিক হয়ে গেছে, আসতো না আবার। আর আমার ভৌতিক লাভ হয়েছে, আগে আমার বাবার ব্রেন স্ট্রোক হয়ে গেছিলো, নাম দীক্ষা উনি নিয়েছিলেন 2014-এ, কিন্তু নাম খণ্ডন করার পর ওনার কাল অ্যাটাক করে দিয়েছিল। তারপরে উনি আমাদের 2 বছর থেকে বাবা বাড়িতে বসেছিল, কোথায় থেকে টাকা আসবে এইগুলো সব আমরা কিছু জানতাম না, সব সন্ত রামপালজি মহারাজ দয়া থেকে কোথায় থেকে টাকা চলে আসে আমরাও জানতাম না। কখন ইনকাম ট্যাক্স থেকে বলে কি ওখানে মানে আপনার টাকা বেরোবে, ওখান থেকে মানে 89,000 টাকা চলে এসছে। তারপরে অনেক জায়গা থেকে পরমাত্মা কোথায় থেকে আমাদেরকে 2 বছরে এমনি না, কেউ আমার বাড়িতে কাজ করে না, শুধু বাবা কাজ করতো। তারপরে আমাদের পুরো মানে মাইনাটা খুব ভালো আমাদের মানে চলে গেছে, যেমন যখন বাবা মায়না পেত অত ভালো চলতো না, কিন্তু মানে বসেছিল বাড়িতে, তারপরে আমাদের মানে খুব ভালো জীবিকাটা চলছিল সন্ত রামপালজি মহারাজ থেকে দয়া থেকে। আর আমার এইটা হলো ভৌতিক লাভ। আর মানসিক লাভ আছে, আমার আগে খুব ব্যথা হতো মাথায়, এত মানে কাপড় বেঁধে আমি রাখতাম। নাম দীক্ষা নেওয়ার পর আমার এইটা মানে মাইগ্রেন প্রবলেমটা ঠিক হয়ে গেছে। আমার বাড়িতে ভূত প্রেতের বাধা ছিল, আমার ছোট ভাই ছিল, আমার 5টা বোন ছিলাম, একটা ভাই ছিল, ও মানে এত মানে হাত পা ওর বেঁধে রাখতাম, কিন্তু সব মানে তান্ত্রিকও দেখিয়ে দিয়েছিলাম, সবাই বললো কি ঠিক হবে না, এমনি থাকবে। ডাক্তার কাছে নিয়ে গেছি, ডাক্তারও বললো কি হি ইজ মেন্টালি রিটায়ার্ড, কোথাও নিয়ে যাও ঠিক হবে না। তারপরে আমি সন্ত রামপালজি মহারাজ নাম দীক্ষা নেওয়ার পর আমাদের ভাই এখন আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, ভালোভাবে ঘুমাচ্ছে রাত্রিবেলায়, আগে ঘুমাতে দিত না, সারাদিন চা খেত, কন্টিনিউ চা খেত, কিন্তু সন্ত রামপালজি মহারাজের দয়া থেকে আবার ও চা খাওয়ার বন্ধ হয়ে গেছে আমার ভাইয়ের। এটা আমার হলো, আমার ভাইয়ের খুব প্রবলেম ছিল, কিন্তু এটা আমার লাভ হয়েছে। আর একটা হলো আমার আধ্যাত্মিক লাভ, সবচেয়ে বড় লাভ আমার এই জীবনে এটাই আছে যে পূর্ণ গুরু পেলাম আর শাস্ত্র অনুকূল ভক্তি পেলাম। কিন্তু গীতা অধ্যায় 15 শ্লোক 1 থেকে 4-এর মধ্যে দেওয়া আছে যে পূর্ণ সন্তর কী করে আমরা জানবো কে এই কলিযুগে পূর্ণ সন্ত কে, এইগুলো সব আমার গীতা অধ্যায় 15 শ্লোক 1 থেকে 4 মধ্যে আমি পেয়েছি। সন্ত রামপালজি মহারাজই পূর্ণ সন্ত, যার থেকে আমি অনেক লাভ পেয়েছি, আর আমি কমপ্লিট সালভেশনও মানে আপনি পাবেন, আমরাও পাবো, এইগুলো লাভ পেয়েছি আমি।
অর্চনাজি, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকও লাভ হয়েছে। আপনার ভাইয়ের প্রায় 90% মতো মেন্টালি সমস্যা ছিল, সেটা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর সেটা ঠিক হয়ে গেছে। তারপর আপনার মাইগ্রেনের যে সমস্যা ছিল সেই ভয়ানক সমস্যা ঠিক হয়ে গেছে। আপনার বাড়িতে ভূত পেতের সমস্যা ছিল সেটাও ঠিক হয়ে গেছে। আপনার আর্থিক সমস্যা ছিল সেটাও ঠিক হয়ে গেছে। তো সন্ত রামপালজি মহারাজ কী এমন জটিবুটি দিচ্ছে যে আপনার এই সমস্যাগুলির সমাধান হচ্ছে? কেননা সন্ত রামপালজি মহারাজ না কোনো ডাক্তার, না কোনো বৈদ্য, না কোনো কবিরাজ, তো উনি কী এমন দিচ্ছেন যে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে? সন্ত রামপালজি মহারাজ কিছু জড়িবুটি দেয়নি, শুধু উনি মন্ত্র জাপ করতে দেয়। যে আমাদের প্রমাণ আছে গীতাতে, যজুর্বেদে আছে, সামবেদে, অথর্ববেদে আর ঋগ্বেদে, যে পূর্ণ পরমাত্মা 3 বিধি থেকে নাম দীক্ষা দেয়। আর আমাদের গীতা অধ্যায় 17 শ্লোক 23 দেওয়া আছে যে পূর্ণ পরমাত্মা 3 বিধি থেকে নাম দেবে সেই পূর্ণ সন্ত। সন্ত রামপালজি মহারাজ শুধু আমাদেরকে মন্ত্র জাপ করতে দেন, আর আমাদের নীতি নিয়ম সকালে দুপুরটা রামায়ণী আর বিকালে সন্ধ্যা আরতি, এই আর আমাদের মন্ত্র জাপ করতে দেয়। প্রথম মাত্র সতনাম আর সারনাম আর সার শব্দ, এই মন্ত্রটা জাপ করলেই নিজেই আপনি মানে বুঝে যাবেন কি কি লাভ হচ্ছে। আমরা এই মন্ত্র জাপ করে আমি এই লাভ পেয়েছি, আর কিছু সন্ত রামপালজি জড়িবুটি দেন না উনি। সন্ত রামপালজি মহারাজ আমাদেরকে 3 বিধি থেকে নাম দীক্ষা দিয়েছেন, যে মন্ত্রগুলো ওই মন্ত্র জাপ করার পরই আপনি নিজেই মানে লাভটা পেয়ে যাবেন। আমরা ওই 3 মন্ত্রগুলো যে সন্ত রামপালজি মহারাজ দিয়েছেন ওই জাপ করলে আমাদেরকে এই লাভগুলো হয়। অর্চনাজি, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেক চমৎকার হয়েছে। তো টিভিতে আজকে যারা আপনাকে দেখতে পাচ্ছে তাদের আপনি কি বলতে চান? আমি পুরো জগৎ সমাজকে এই বলতে চাই যে কি যদি আপনি আমার মতন লাভ পেতে চান, আমার কতগুলো সমস্যা ছিল সব থেকে নিজাত পেয়েছি আমি, আর আরও অনেক যদি লাভ পেতে চান, আর আমাদের মানে কি করে পূর্ণ মোক্ষ হবে, আমাদের মানুষ জনম মানে বারবার আসে না, 84 লাখ মানে ইয়োনি হয়, তারপরে সাইক্লিং করে তারপরে আমাদের মানুষ জনম একবার পাই আমরা। সেই জন্য যদি আপনি আধ্যাত্মিক লাভ পেতে চান আর পূর্ণ মোক্ষ প্রাপ্ত করতে চান, তাহলে আপনি আসুন সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নিন আর আপনি পূর্ণ মোক্ষ প্রাপ্ত করুন। আমি এই বলতে চাই জগৎ সমাজকে। কেন সন্ত রামপালজি মহারাজ পূর্ণ পরমাত্মা কবির সাহেব जी বলেছেন যে কি মানুষ दोनों दुर्लभ है, मिले न बारंबार, तरवर से पत्ता टूट गिरे बहुने लगता डार। যদি আপনি এই কিছু এক মানুষের এই কলযুগে শুধু মানুষের বয়স শুধু 100 ইয়ার্স আছে, এই মধ্যেই 70-30 কোথাও মানে মানুষটা ডেথ হয়ে যায়। যদি কখন কি হয়ে যাবে আপনি তাড়াতাড়ি আসুন সন্ত রামপালজি মহারাজ কাছ থেকে নাম দীক্ষা নিন আর আপনার কল্যাণ করান। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে আপনার কি কোনো টাকা পয়সা লেগেছিল? না, আমার কিছু টাকা পয়সা লাগেনি, এই নাম দীক্ষা নিঃশুল্ক হয়েছিল আমাদের। সন্ত রামপালজি মহারাজ নিঃশুল্কে নাম দীক্ষা দেন, টাকা পয়সা নেন না উনি। সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে গেলে কি করতে হবে? সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার জন্য আপনি ওই সাধনা চ্যানেলে বিকেল 7:30 বিলিপট্টি দেয়, ওর মধ্যে দেখবেন ওই ফোন নম্বর চলে, ওইটার মধ্যে আপনি কন্ট্যাক্ট করে প্রত্যেক রাজ্যে নামদান সেন্টার খুলেছেন, 546 নামদান সেন্টার আছে পুরো অল ইন্ডিয়াতে। আপনি যেখানে থাকেন ওখানে নিয়ারেস্ট যে নামদান সেন্টার আছে ওখানে আপনি কল করে যোগাযোগ করে নেবেন, ওখান থেকে আপনি নাম দীক্ষা পেয়ে যাবেন। অর্চনাজি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে।
আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911